হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে মেগাস্টার দেবের আপকামিং রঘু ডাকাতের প্রি টিজার এসে গেছে এবং এই প্রি টিজারটা বেশ ভালো একটা আলোড়ন সৃষ্টি করেছে। দর্শকের একটা পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে এই প্রি টিজারটা নিয়ে, কিন্তু তার পাশাপাশি এই প্রি টিজারটা নিয়ে কিন্তু একটা সমালোচনাও আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছে যে কিছুটা পোর্শন এআই দিয়ে মেকিং, সেটা নিয়ে সমস্যা রয়েছে। এবং আরো একটা কারণ, সেটা হচ্ছে দেবদাকে মেগাস্টার ট্যাগ দেওয়া নিয়ে। এটা মোস্টলি একটু বেশি হচ্ছে আর কি। এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সিটা বা সমালোচনাটা একটু বেশি হচ্ছে। সেখানে ব্যাপারটা হচ্ছে তুলনা হচ্ছে এখানে সাকিব খান এবং ভার্সেস আমাদের দেবদার মধ্যে একটা তুলনা হচ্ছে আর কি। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে এটা দেখতে পাচ্ছি, একটা ফ্যানেদের মধ্যে লড়াই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথমত, কিছুটা পোর্শন এআই দিয়ে মেকিং, কিন্তু বিষয়টা কিন্তু মানে খুব যে খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে বা এমনই আমরা যেটা স্বাভাবিকভাবে আর কি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। দেখুন, এআই দেখলে বোঝা যায় যে এটা এআই মেকিং, পুরো কালারফুল বা পুরো একটা পুতুল পুতুল ব্যাপার, সেটা কিন্তু এআই মেকিং এ বোঝা যায় যে হ্যাঁ, এটা একটা এআই মেকিং। কিন্তু এই প্রি টিজারটাকে এমন ভাবে মেকিং করা হয়েছে, সেখানে তুমি কালার গ্রেডিং বলো, সেখানে তুমি আদার্স পোর্শন গুলো বলো, যেভাবে শর্ট মেকিং, যে ফ্রেম গুলো যেভাবে ডিজাইন করা, কোথাও গিয়ে কিন্তু এটা মনেই হচ্ছে না যে এটা এআই দিয়ে কিছুটা পোর্শন। বাট যারা এই এআই টেআই বেশিরভাগ দেখে বা জানে বিষয়টা, তারা কিন্তু এক ঝলকেই বুঝতে পারবে যে হ্যাঁ, এআই দিয়ে মেকিং করা। কিন্তু তবুও এক ঝলকে তুমি কিন্তু ধরতে পারবে না, মানে এতটাই ডার্ক টোন দিয়ে সাজানো হয়েছে, এতটাই ব্ল্যাকিশ ভাবটা রয়েছে, যেখানে তুমি পুরোপুরি ভাবে শিওর হতে পারবেন না। তো এটা কিন্তু ভালো জিনিস ছিল। তো এখানে কোনো সমস্যা নেই আমার দিক থেকে বলতে পারো, আমার যদি বলতে পারো যে রিভিউ দিক থেকে দেখো তুমি। তো আমি এখানে একটাই কথা বলবো যে এআই দিয়ে মেকিংটা যদি হয়ে থাকে বেশ ভালো হয়েছে, কোনো রকম এখানে কিন্তু কোনো খামতি নেই, সেটা খুব ভালো লেগেছে। এখন কিন্তু সমস্ত জায়গাতেই এআই দিয়ে অনেক কাজই আমরা পাই। আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলো, ফার্স্ট লুক বলো বা টিজার ট্রেলার, অনেক জায়গাতে কিন্তু এআই দিয়ে এআই এর টাচ থাকে। সেটা বলিউড বলো, সাউথ বলো, ইদানিং সব জায়গাতে এটা হচ্ছে। তো এটা নতুন কিছুই নয়। তো আমার কিন্তু এই দিকটা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে সাকিব খান ভার্সেস দেবের মধ্যে যে লড়াইটা এখন তৈরি করেছে ফ্যানেরা, মিথ্যে একটা লড়াই তৈরি করেছে ফ্যানেরা, যেটার কোনো মানে হয় না, যেটার কোনো কোনো মানে হয় না। এখানে আমাদের দেবদাকে ট্যাগ দেওয়া হয়েছে মেগাস্টার দেব। এতে সমস্যাটা কি আছে? আপনারাই দেখুন, দেবদা নিজে ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে এত সুন্দরভাবে নিজের মতো করে কাজ করেছেন এবং আজকে সে টপ হিরো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। এটা কিন্তু বলাই বাহুল্য, মিথ্যা কথা কিন্তু নয়। সে কিন্তু একের পর এক সুপারহিট দিয়ে যাচ্ছে। সে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজ করে যাচ্ছে। অবশ্যই আরো কিছু হিরোরা রয়েছে, আরো কিছু সুপারস্টারেরা রয়েছে, আরো কিছু মেগা স্টারেরা রয়েছে, তাদেরকে হয়তো ট্যাগ দেওয়া হয়নি, কিন্তু এটা ভুল, অবশ্যই ভুল। যেমন ধরুন মিঠুন দা রয়েছে, যেমন ধরুন বুম্বা দা রয়েছে, আমাদের জিৎ দা রয়েছে, এরা সকলেই কিন্তু 20 বছরের বেশি হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। অবশ্যই এরা হিট মানে মেগাস্টার ট্যাগ পাওয়ার যোগ্য। পাশাপাশি দেবদাও যে মেগাস্টার ট্যাগ পাওয়ার যোগ্য নয়, এটা কিন্তু বলা ভুল। সেও কিন্তু পাওয়ার যোগ্য। এখানে বড় বড় ছবি যখন সে রিলিজ করছে, অবশ্যই আমরা এখন দেখতে পাচ্ছি যে দুই বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে যে মেগাস্টার মেগাস্টার ব্যাপারটা নিয়ে না একটু বেশি এখন মানে মানুষের মধ্যে ক্রেজ দেখতে পাচ্ছি। একটু বেশি উত্তেজিত দর্শকরা বা ফ্যানেরা এই মেগাস্টার মেগাস্টার নিয়ে। এটা কিন্তু তুমি বলতে পারো সাউথ সাউথ বা তুমি বলতে পারো বলিউড, সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি হয় না। ওরা এখনো পর্যন্ত ওই সুপারস্টার ট্যাগটাকে ইউজ করে, এখনো পর্যন্ত ওই মেগাস্টার ফেগাস্টার এতটাই। আপনারাই দেখুন, যেরকম রজনীকান্ত, সাউথের রজনীকান্ত, তিনি বহু বছর কাজ করেছেন সেই ইন্ডাস্ট্রিতে, বলিউডেও কাজ করেছেন, এখনো কাজ করছেন এবং যেসব ছবিগুলো আনছেন তিনি কিন্তু চোখ বন্ধ করে ব্লকবাস্টার দিচ্ছেন, হিউজ হিউজ বক্স অফিস কালেকশন দিচ্ছেন। তারপরেও কিন্তু তার পাশে, নামের পাশে সুপারস্টার ট্যাগ দেওয়া থাকে। ওই মেগাস্টার ফেগাস্টার বলে তারা কিন্তু এত নাচানাচি করে না। অ্যাকচুয়ালি সেখানকার ফ্যানেরা, তারা তাদের হিরোদেরকে বোঝে যে হিরোদের মধ্যে আসলে দমখম কেমন আছে। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন, আমাদের ইন্ডাস্ট্রি এবং ওপার বাংলার ইন্ডাস্ট্রি, এই দুই ইন্ডাস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে রিসেন্ট টাইমে এটা এটা বেশি হয়েছে আর কি। সেটা মেগাস্টার এই সুপারস্টার নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, একটু বেশি ফ্যানেদের মধ্যে এইটা নিয়ে একটু বেশি নাচানাচি হচ্ছে, যার কোনো মানে হয় না। এটা অযথা, এটা 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 একদমই একদম কি বলবো, এটার কোনো মিনিংলেস। সত্যি বলতে এই ক্ল্যাশটা একদম মিনিংলেস। অবশ্যই ঠিক যে আজকে তারা যেভাবে কাজ করে গেছেন বা এসেছেন, নিজেদেরকে আজকে যে জায়গায় দাঁড় করিয়েছেন, খুবই সাকসেসফুল তারা নিজেদের নিজেদের জায়গায়। তো এখানে অবশ্যই তারা মেগাস্টার বা সুপারস্টার এই ট্যাগটা অবশ্যই ডিজার্ভ করে এবং তাদের জন্য এটা প্রযোজ্য। কিন্তু তার পাশাপাশি যেটা খারাপ লাগে, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কিছু অ্যাক্টররা রয়েছে, তারাও কিন্তু এই ট্যাগটা ডিজার্ভ করে, মেগাস্টার বা সুপারস্টার এই ট্যাগটা ডিজার্ভ করে। যেমন ধরুন আমাদের জিদ্দা, যেমন ধরুন মিঠুন চক্রবর্তী, যেমন ধরুন বুম্বাদা। এরা অ্যাকচুয়ালি এরা ইন্ডাস্ট্রি,
ঠিক আছে, মানে একটা সময় যখন মরা মরা অবস্থা অবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রি, তখন কিন্তু মানে এরাই রাজ করে গেছে, তখন কিন্তু এরাই কাজ করে গেছে। সত্যি বলতে তখন কিন্তু অন্য কেউ আসেনি, ঠিক আছে। জিদ্দার সময় দেখুন, জিদ্দা তো দেবদার অনেক আগে এসছে, ঠিক আছে, ওই 4-5 বছর। তারপরে মিঠুনদা তো অনেক আগেই, আমাদের বুম্বাদা তো অনেক আগে। তো এরা অ্যাকচুয়ালি এরা ডিজার্ভ করে এটা, এরা বাস্তবে হচ্ছে মেগাস্টার, এরা আসলে মেগাস্টার। তো এরা যে ট্যাগ এখনো পর্যন্ত পায়নি, বা এদেরকে যে এখনো পর্যন্ত মেগাস্টার বা সুপারস্টার বলে অভিহিত করা হয় না, তো এটাতেও খারাপ লাগে অবশ্যই। কিন্তু আমি এটাও বলবো যে দেবদাকে যেহেতু মেগাস্টার বলা হয়েছে, এখানে কিন্তু খারাপ কিছু নেই, ঠিক আছে। তিনি কিন্তু ডিজার্ভ করে, তিনি যেভাবে কাজ করে গেছেন, লাস্ট তিনি টানা 11টা সুপারহিট দিয়েছেন, এমন একটা আপডেট আমি পেয়েছি। বাট আমি সত্যি বলতে জানি না যে এই 11টার মধ্যে বেশ কিছু ছবি রয়েছে যেগুলোকে মানুষ হিট বলছে, সুপারহিট বলছে, সেগুলো কি আদেও সুপারহিট কিনা আমি জানি না। বাট যেটা আপডেট যে লাস্ট 11টা তিনি হিট দিয়েছে, এবং ওপার বাংলার আমাদের সাকিব খান, তিনিও কিন্তু ডিজার্ভ করেন। তিনিও মানে তারও কিন্তু প্রযোজ্য এই ট্যাগটা, কারণ তিনি এত বছর ধরে বাংলাদেশে রাজ করে গেছেন, একের পর এক সিনেমা ব্লকবাস্টার দিয়েছেন, ইন্ডাস্ট্রি হিট দিয়েছেন, মানে এটা অ্যাকচুয়ালি তিনিও ডিজার্ভ করেন। ওভারঅল আমি যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি এই যে ক্ল্যাশটা হচ্ছে এটা একদমই অযথা, এর কোনো মানে হয় না। বাট এই যে সুপারস্টার বা মেগাস্টার, এটা নিয়ে না সত্যি বলতে আমার মধ্যে খুব একটা ওই ব্যাপারটা মাইনে রাখে না। আমি জাস্ট এটা দেখি যে একজন অভিনেতা, তার কি ইম্প্যাক্ট রয়েছে ইন্ডাস্ট্রিতে, সে কেমন কাজ করছে, সে কতটা সাকসেসফুল, এবং তার কি প্রভাব রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইন্ডাস্ট্রির মধ্যে। আপনারা যদি এই বিষয়টাকে নিয়ে বিশ্লেষণ করে দেখেন, আপনারা দেখবেন অনেকের নাম পাবেন এখানে, জিদ্দা থেকে শুরু করে, বুম্বাদা থেকে শুরু করে, মিঠুনদা থেকে শুরু করে, আমাদের সাকিব খান, বা এখানে আমাদের দেবদা, বা ওপার বাংলার আফরান নিশো, প্রত্যেকের নাম পাবেন। এদের কিন্তু একটা প্রভাব রয়েছে, এদের কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ রয়েছে, যাদের হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। আমি কিন্তু জাস্ট এটাই দেখি, মেগাস্টার সুপারস্টার এই ব্যাপারটা আমার কাছে খুব একটা মায়নে রাখে না। তো যাই হোক, এই ছিল বলার এই ম্যাটারটা নিয়ে। তোমাদের কি মতামত রয়েছে, রিয়াকশন রয়েছে, অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।